ঘড়ির কাঁটা যেমন আর মানুষের সময় তেমন কোনো রকম স্থিরভাবে একই রকমভাবে থাকে না। আমরা বলি না, সময় কখনো কাহারোর জন্য অপেক্ষা করে না, আর ঠিক তাই মানুষের সময়ও কিন্তু একই রকম। আমরা এই কথাটাও কিন্তু বলে থাকি, আজকে আমার এই কাজটা করার একদম সময় নেই, আজকে ওখানে যাওয়ার একদম সময় হয়ে ওঠেনি, আর আজকে এই যে জিনিসটা পরবো এইটা আমি সময় করে উঠতে পারিনি, যার কারণে পড়াও হয় না। কি এই কথাগুলো আমরা কিন্তু প্রত্যেকেই বলে থাকি, আসলে তা না। ঘড়ির কাঁটা যেমন কাহার জন্য অপেক্ষা করে না, এটাই ঠিক। আর আমরা কিন্তু একদম সময় নেই হাতে, সময় পাচ্ছি না, এটা কিন্তু একদম ভুল। কেন কি জানো তো, আমরা যদি মনে করি এ কাজটা করব, সে যে ধার থেকে হোক করে নেওয়া যায়, শত চেষ্টা করলেও কিন্তু করা যায়। আর কষ্টকে কষ্ট অনুভব যদি না করে সে কাজটা কিন্তু করতে পারি। যেমন আমি সব সময়ের জন্য কিন্তু এই কয়েকদিন হলো বিশেষ করে বেশি প্রচণ্ড পরিমাণে কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথা নিয়ে ভুগে যাচ্ছি। আর সেক্ষেত্রে যদি আমি বলে থাকি যে আমি কোনো কাজ করব না, আমি কিন্তু শুয়ে বসেই সময় কাটাবো, আর সেটা কিন্তু একদম চলবে না। কেন কি দেখো, সময় কাটালেই শুয়ে বসে কিন্তু কাটানো যায়, তবে আমার সংসারের কাজগুলো করবে কে? এই যে টুকিটাকি কাজ কর্ম বলো, সে রাত্রি 10টা পর্যন্ত এই সমস্ত কাজ কিন্তু আমাদের করতেই হবে। তাহলে সময় নেই, পারবো না, এই কথাটা একদম ভুল। দেখো আমার শরীরের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট হয় গো, আমি কিটা মনে করি জানো তো, সমস্ত রকম কাজপাট করেই না হয় একটু রেস্ট নেব, একটু বসবো, আর সেই বসাটা কিন্তু একদম ভীষণ পরিমাণে ভালো লাগে, স্বস্তি একটা বোধ পাওয়া যায়। আচ্ছা চল, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। রাধে রাধে, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু কোনো রকমভাবে বৃষ্টি নেই। কালকে কিন্তু সেই দুপুর 2:30 পর্যন্ত তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছিলাম, তারপরে চান টান করে যা শুয়ে শয্যাশী হয়েছিলাম কোমরের ব্যথা যন্ত্রণা নিয়ে, আর কোনো রকমভাবে তোমাদের সামনে ভিডিও শ্যুট করতে পারলাম না। আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল সেই অঝোর নয়নে একদম বাড়ি, মানে বৃষ্টি। আর আজকেও তাই, সকালবেলা থেকে কোনো রকমভাবে বৃষ্টি নেই জানো তো, বেশ হালকা হালকা করে ছিল। কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, আর ওই কাদা কাদা ভাব বা ভিজে ভিজে রাস্তাঘাটগুলোই ছিল, সেই একই রকমভাবে সেই বিকেলবেলা থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। সে যাই হোক, সকালবেলা থেকে এখনও বাজে 6:30, 6:30 থেকে সমস্ত রকমের কাজ পার নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সববার প্রথমে বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর ওই দিকে রেখে দিয়ে এসে টেবিলের মধ্যে সজ্জা চলে এসেছি রান্নাঘরে। জলটাও ছেড়ে দিয়েছিল, আর যার কারণে একটা হাঁড়ি আর একটা বালতি জল ভরে আমি একদম সজ্জা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটাতে কালকে খুব সুন্দর করে রাতাদার দিয়েছিলাম, তবে আজকে কোনো রকমভাবে তো লাতা দেবই না, আর তার সঙ্গে সঙ্গে একটু হালকা করে ঝাঁটিয়ে জল ছড়া দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাঘরের বাসি কাজটা সম্পূর্ণ শেষ করে দেওয়া যায়। কিছু কিছু দিন জানো তো, এই কাজটা যখন দেখাতে পারছি, আমি কিন্তু গ্যাসের ওই পাশের কাজটা দেখাবো না। আবার যেদিন গ্যাস টেবিল মোছামুছির কাজ করব, তখন হয়তো রান্নাঘরের কাজের কোনো অংশ আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। দেখো, সব কিছুটা আবার তুলে ধরতে গেলে আমার ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাবে, তাই বলো না আমাদের 15 মিনিট ভিডিও করাতেই তাই অ্যাভেলেবল হয়ে যায়। তো অনেক বন্ধুদের বোরিং লেগে যায় ভিডিওটা দেখার জন্য, অনেকে স্কিপ করে ভিডিও দেখে নেয়। তাই বলছি সববার প্রথম যে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধটা রইল। কারণ তোমাদেরও যেমন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে আমারও ভালো হবে। ভিডিওটা স্কিপ করে করে যেও না প্লিজ। চলো, ওইদিকে ছোট্ট ঘরটাকেও বেশ সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, বাসি কাজ করতে গেলে আমাদের যে দুটো ঘর, যেহেতু তোমরা আমার ভিডিওতে থাকো জানো যারা কন্টিনিউ, আর তোমরা অবশ্যই জানো আমাদের দুটো বাড়ি, তো ওই দুটো বাড়ির কিন্তু বাসি কাজগুলো করতে অনেকটাই সময় হয়ে যায়। আর বিশেষ করে এই যে শরীর ভালো যাচ্ছে না বলে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, প্রায় 6:30টার কাছাকাছি হয়ে যাচ্ছে আজকাল। তো তারপরেও কিন্তু কোনো কাজই আমি থেমে থাকছে না, সমস্ত রকমের কাজ নিয়ে কিন্তু চলে আসছি। দেখো, একদম শুয়ে বসে থাকতে কোনো রকমভাবে আমার ভালোই লাগে না, তবে আমি মনে করি কি জানো তো, যখন একদম শয্যাশায়ী হয়ে যাব, তখন না হয় শয্যাই পড়ে থাকবো বিছানায়। তবে যতক্ষণ আমার ভালো লাগবে, প্রাণ আছে, ততক্ষণ যতই শরীর খারাপ হোক না কেন এই সমস্ত কাজপাটগুলো করতেই হবে।
চলে এসেছি বড় ঘরের মধ্যে। কালকে রাত্রে একটা কাণ্ড জানো তো, আমি এই যে টান টান করে বিছানার বেড কভার পাতি বলে, তো আমার হাজব্যান্ডের আবার ও তো ভালো পারে না বলে পেতেছিল না। আমি বলেছিলাম আজকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে, তুমি না হয় কাঁথাটা পেতে বেড কভারটা পেতেই দাও। তাতে করে ও কী বলেছিল, আমি পারবো না, তোমার মতো করে আমি না পারলে তুমি আমায় বোকা দেবে। এই কথাটা মানে কি, আমি সবসময় বলি যে কাজটা করব খুব নিখুঁতভাবেই যেন হয়। তাতে করে যদি আমার দুটো কাজের মধ্যে একটা কাজও হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই, তবে কাজটা যেন আমার ওয়ান্ডারফুল ভাবে মনেই হয় এই কাজটা করেছি, বেশ দেখতে সুন্দর লাগছে, এটাই আর কি। সে যাই হোক, অত সুন্দর করে তোমাদের দাদাভাই বেড কভারটা পাততে পারবে না বলে পাতাই হচ্ছিল না। আর এতটাই পরিশ্রমের ফলে আমিও রাত্রে বেড কভারটা পাতিনি কোনো রকম, সেই এসে বিছানাটা ধরে নিয়েছিলাম। তাই সকালবেলা দেখো সবার প্রথমে এই বিছানাটাতে কি করেছি বলো তো, বেড কভারটাকে পেতে দিয়েছি। তারপরে এই যে বালিশের খোল টোল সমস্ত কিছুই পড়েছিল, তাই আর দেরি না, এবারে আমি বিছানাটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে ফেলি। বালিশের খোলাগুলোও পরি নিই, এদিকে পা বালিশের খোলাটাও পরি নিই। দেখো ঘরের সৌন্দর্য হচ্ছে যে বিছানাটা যদি ভালো করতো টান টান করে আমার যেমনই আছে কমা জিনিস না কেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমি পরিপাটি করে রাখতে পারি তাতে কিন্তু দেখতে ভালো লাগে। আর রুমের মধ্যে এই যে বেড কভারটা যদি পেতে টান টান করে রাখা যায় না, একটা রুমের সৌন্দর্য আরও কিছু বাড়িয়ে ফেলে। তো চল ওই দিকে বালিশের কভার পা বালিশের কভার সমস্ত কিছু পরিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত লাগাবো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য আমার ভিডিওর মধ্যে এসে থাকো, তো তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লেগে থাকে কোনো অজান্তেও, তাহলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম। নিত্যদিনের মতো সমস্ত রকম কাজপাটগুলো করতে করতে তোমাদের আগের দিনে সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়েই ফেলি। রুমা দাস নতুন আইডি থেকে আমায় একজন দিদিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটি, আর চুলাটা খুব সুন্দর করে লেপে নিলেন, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, আর তুমি 2টা লাইক দিয়েছো। তো তোমাকে জানাই সববার প্রথম অনেক অনেক ধন্যবাদ গো, ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্য, আবার কমেন্টও কিন্তু বেশ সুন্দর লেগেছিল আমার। তো এইভাবে পাশে থেকো সারাটা জীবন, আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। মেনকা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখা শুরু করলাম ভিডিওটি, ভীষণ পরিমাণে ভালো লাগলো, পাশে আছি, চালিয়ে যাও ভিডিও করা, আর তোমার কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে, সব মিলে খুব সুন্দর ভিডিওটা। দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছিল সোমা দিদিভাই, শুভ সন্ধ্যা দিদিভাই, চলে এলাম, তুমি সন্ধেবেলা আমার ভিডিওটা দেখেছো আর একটা কমেন্ট করেছো। ফারজানা আইডি থেকে কমেন্ট করেছো তুমি, দিদিভাই চলে এলাম ভিডিওটা দেখতে, খুব সুন্দর হয়েছে ব্লগ ভিডিওটা, অনেক ভালো লেগেছে, দিয়ে তুমি 5টা লাভ দিয়েছো, লাইক করেছো। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মৌসুমি দিদিভাই কমেন্ট করেছো, আর কমেন্ট করেছো রিমি লাইভ, চলে এলাম দিদিভাই, লাইক দিয়ে শুরু করলাম ভিডিওটা দেখা, তুমিও অনেকগুলো লাভ দিয়েছো, মনে হচ্ছে 10টা লাভ দিয়েছো। সে যাই হোক, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবার একবার জানালাম অনেক অনেক ধন্যবাদ। জানি গো তোমরাও তো ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে তোমরাও ভিডিও বানাও এবং অপরের ভিডিওগুলো দেখে কমেন্ট করো। আমি নিজেও ভিডিও বানাই, আমিও জানি কমেন্ট করতে কতটাই আমাদের পরিশ্রম হয়। তাই তো বলি আমরা প্রত্যেকের পাশে প্রত্যেকে যদি এইভাবে থাকি, আমরা নিশ্চয়ই একদিন না একদিন হলেও সৎ পথে এগিয়ে যেতে পারবো। চল ওই দিকে দেখতে পেলে সকালবেলা ছাদে উঠেছিলাম বলে ছাদেই একটু ব্যায়ামটা সেরে নিলাম, কোমরের ব্যায়ামটা ছাদেই একটু সেরে নিলাম। তারপরে নিচে চলে এসে চান টান করে নিয়েছিলাম, অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এসেছি। তার সঙ্গে সঙ্গে জানো তো ওই দিকে আমি পুজোটাও সেরে নিয়েছিলাম। তো পুজো টুজো সেরে এই যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বর্ষা ওয়েদারে কী করছি, একটু চা বসিয়ে দিয়েছি। তো এই যে বর্ষাকালে চা ছাড়া চলেই না বর্ষার শীতে, আর এই যে গরম গরম চা পেয়ে ভীষণ পরিমাণে মনটা ভরে গিয়েছিল। আর তার সঙ্গে নিয়েছি আজকে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, আর এই যে কিছুটা ঝুরি ভাজাও নিয়ে নিচ্ছি। মুড়ি এবং ঝুরি ভাজা চা করে সকালবেলা জলখাবারটা খেয়ে ফেলি, আর দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর দুধ চা খাওয়ার মজাটাই আলাদা, কি তাই না বন্ধুরা? যতই বলি চা খাবো না চা খাবো না, তবে মন আর সায় দিই, চা ছাড়া চলছেই না। আর ওইদিকে দেখো আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম বড়ি আমি রোদে দিয়েছিলাম, তবে ওইদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বড়িগুলো আলাদা আলাদা করে
কৌটায় ভরে রাখতে। তাই কি করেছি বলো তো, কৌটায় করে ভরে রেখে দিয়েছিল, তবে জায়গা রাখা হচ্ছিল না। আমি আবার যে জায়গায় থাকে ওই জায়গাতে করে জিনিসগুলো রেখে দিলাম। তারপরে সজ্জা চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘরে রান্নার জোগাড়পাতি সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি, সেটুকুনি আর দেখাতে সময় হয়নি। কারণ কি এতগুলো আমি কাজ পার তোমাদের সামনে নিয়ে আসবো, আর রোজ রোজ একই রকম কীভাবে আর নিয়ে আসতে পারি, ভালো তো লাগবে না। তাই আজকে দেখো কুঁদরি ভাজা, শশা ভাজার সঙ্গে পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব, আর একটু ডাল সেদ্ধ করে নেবো। এটাই হচ্ছে আজকে দুপুরে রান্না। তাই দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। তবে হ্যাঁ গো, উনুনটা আজকাল কী দিয়ে ধরাচ্ছি জানো তো, পাতা দিয়ে। তবে আমি বলেছিলাম না কোনো একটা ভিডিওতে যে আমাদের অনেকগুলো তালপাতা আছে, তবে কাটার সমস্যা অপেক্ষায় ছিলাম। তবে আমার হাজব্যান্ড কিন্তু কেটে বেশ পরিপাটি করে রেখে দিয়েছিল। কিছুটা পাতা আমায় কিন্তু রান্নাঘরে দিয়েছিল, আবার কিছুটা পাতা কিন্তু সেই যে জ্বালানির স্টকটা ছিল না ওখানে রেখেছে। হয়তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তবু যাক না, একটু একটু এই যে উনুন জ্বালার পরে যদি এসে আমি উতাটা দিয়ে দিই, তবে পরের দিন আমি উনুনটা ধরাতে বেশ সুন্দর করে পারবো। তো বন্ধুরা, এটা কি ভাজা করছি বলো তো? তো তোমরা যদি এই ভাজাটা খেয়ে থাকো, এটা বলছি শশা ভাজা। তবে শশা ভাজা কিন্তু আমার ভীষণ পরিমাণে ফেভারিট খাবার। তো তোমরা কে কে শশা ভাজা খেতে পছন্দ করো, বা শশা ভাজা খাও না হয়তো অনেকে, তা কে কে খেয়ে থাকো একটু পরবর্তী ভিডিওতে জানিও। তো শশা ভাজাটা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো কয়েকটা শশা ছিল, তো আমার হাজব্যান্ড বলেছিল যে শশা ভাজা করতে। তাই দেখো 3টে শশা পড়েছিল বলে আজকে শশা ভাজাটা করে নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে কুঁদরি ভাজা। তবে কুঁদরিটা সেদ্ধ করলাম না, ওই যে নুন হলুদ দিয়ে আর চাপা দিয়ে দিয়ে কুঁদরিগুলো ভাজা করে নেব। যে কোনো সমস্ত কিছু সবজি আমি কি বলতো একদম সেদ্ধ করার মতো এনার্জিতে থাকি না। কারণ সবজি সেদ্ধ করে জল ফেলে দিলে তার তো সব কিছু প্রোটিন বেরিয়ে যায়। আর ওই কারণে কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ না করেই আমি কিন্তু রান্নাবান্না করার চেষ্টা করি। এত রকমের ডায়েট কন্ট্রোল করার পরেও শরীরটাকে কিন্তু নিজের মতো গড়ে তুলতে পারছি না। আবার কি বলতো, এত হাই প্রোটিন আবার আমার শরীরেও নিতে পারছে না। কী যে করা যায় জানি না গো, কি করলে কি হবে সেটাও আর বুঝতে পারছি না। চল, ওইদিকে আমার দুটো কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে, বাকি আর একটা সবজি বাকি, আর ডালটা একটু সেদ্ধ করব। ভাবছি জানো তো, ডালটা একটু সেই মানে গ্লাসে করে সেদ্ধ করব, এটাই ভেবেছি। আর গ্লাসে ডাল সেদ্ধ খাওয়ার একদম মজাটাই আলাদা, আর টেস্টটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়। তো তোমরা কারা কারা ডাল সেদ্ধ একে উনানেও খেয়ে থাকো একটু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে গো, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, এইভাবে খেয়েই কিন্তু মানুষ হয়েছি। তো উনানের ডাল সেদ্ধ খাওয়া আমাদের যেহেতু কাঠের জ্বালানি, তাতে করে কিন্তু বেশ টেস্টিও হয়, আর কিন্তু শরীরের পক্ষেও কিন্তু ভীষণ পরিমাণে উপকারিতা। সে যাই হোক, চলো অনেকক্ষণ বকবক করতে যাচ্ছি খাওয়ার সম্বন্ধে তোমাদের সামনে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, আমার পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো। ভিডিওটা যদি অজান্তেও তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা আবার একবার জানিয়ে রাখলাম। আমি আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। ওইদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় শেষের পথে, আর এখন ভাতটা গড়িয়ে দিচ্ছি। আজকাল ভাতটাও যেন তো ভীষণ পরিমাণে নরম হয়ে যাচ্ছে, কলের জলে রান্না করছি তো ওই কারণেই হয়তো। তো যাই হোক, চলো একটু মানে শক্ত থাকতে থাকতে নামিয়ে দিলে বাকি গড়াতে গড়াতে ভাতটা কিন্তু বেশ সুন্দর করে হয়েই যায়। দেখো, এই যে নাইটি ছেঁড়াটা রেখেছি, এইটা হচ্ছে আমি উনান সালে রেখেছি। কারণ কি, এই যে পা মোছার জন্যে, এই যে পুরো রাস্তাটা ভিজা কাদাতে যাওয়ার পরে এই নাইটিতে পা মোছার পরে আমি যদি রান্নাঘরে ঢুকি, তাহলে পুরো রান্নাঘরটা কিন্তু বেশ ভালো হয়। কারণ এই যে বর্ষাকালে তো পুরো ঘর দুয়ার স্যাঁতসেঁতে ভাব হয়। তাই নাইটিটাকে একটু ধুয়ে রাস্তার মধ্যে মিলে দিলাম, কারণ এই যে রাস্তাটা ভীষণ রোদ বেরিয়েছে, আর ওই রোদে বেশ সুন্দর করে শুকনো হয়ে যাবে। চলো, খাওয়া দাওয়াটা সেরে অনেকটা পরে বিকেলবেলা বলতে পারো, এখন বাজে ঘড়ির কাঁটা 4:30। তবে দেখো, বাইরে প্রচণ্ড পরিমাণে বীভৎস পরিমাণে বৃষ্টি, সেই দুপুর 3:30 থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এই বৃষ্টির দিনে জানো তো অনেকে অনেক রকমভাবে ঘুম দেয়, আমার কিন্তু চোখে একদম ঘুম ছিল না। তাই দেখো, খালি খাই আর খাই, কি করব, দেখে দেখে ভাবলাম একটু বাদাম ভাজা করে নিই।
তো বাদাম ভাজা করতে বসিয়ে দিয়েছি। তারপর ওইদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম বৃষ্টি তো হচ্ছে বাইরে, তুমি এখনই বা বাজারে গিয়ে কী বা করবে, একটু বসো না, একটু চা করে দিই। দেখো কিছু কিছু সময় হাজব্যান্ডের সঙ্গে বসে বসে চা খাওয়া, একটু জল খাবার খাওয়া, সেটাও তো ভালো লাগে কি তাই না? তাই পাঁপড় ভাজা আর তার সঙ্গে সঙ্গে বাদাম ভাজা আর একটু চা করে দুজনে খেয়ে নিয়েছিলাম। তবে দুজন না গো, সে পুচকু মেয়েটাও খেয়ে নিয়েছিলাম। আচ্ছা সে যাই হোক, চলো ভিডিওর অন্তিম পর্যায়ে একদম পৌঁছে গেছি বন্ধুরা। ভিডিওটা আর বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।